তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজের সামনে টানা তৃতীয় দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হব সহকর্মী সাইফুল জুয়েলের সঙ্গে। জুয়েল, এই টানা তৃতীয় দিনের অনশনের পর আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত তাদের সঙ্গে কেউ যোগাযোগের চেষ্টা করেছেন কিনা, তারা কি জানিয়েছেন এই বিষয়ে? কর্মসূচি শুরু করে সেই থেকে এখন পর্যন্ত আজকে সকাল পর্যন্ত এখন পর্যন্ত 10 জন শিক্ষার্থী এখনও আমরণ কর্মসূচিতে আছে। এর মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও এই কর্মসূচিতে যোগদান করেছে। জেনে রাখা ভালো যে গতকাল যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয়ের তিনি এসেছিলেন এবং এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলে এই দাবির, তাদের যে বিশ্ববিদ্যালয় করার একমাত্র দাবি, সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে যৌক্তিক বলেছেন এবং তারা বলছেন যে সরকারের পক্ষে তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া সম্ভব এবং তারা আশা করছেন যে 7 কলেজের যে দাবি, সেই দাবিকেও তারা সম্মান করছেন। তারা বলছেন যে 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা আছেন এবং আলাদা আলাদা পৃথক প্রতিষ্ঠান রয়েছেন, সব দিক থেকে তাদেরকেও যদি তাদের ব্যাপারেও সরকার যে কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে সাধুবাদ জানাবে তারা। তবে স্বতন্ত্রভাবে শুধুমাত্র তিতুমির কলেজকে তারা বিশ্ববিদ্যালয় দাবি করছেন এবং এর কারণটা আমরা গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলাম। তো সেক্ষেত্রে তারা বলছেন যে তিতুমির কলেজ এমন একটি কলেজ যেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কোনো সুযোগ নেই। এখানে সরাসরি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা এখানে পড়াশোনার সুযোগ পায়। তো দীর্ঘ 27 থেকে 28 বছর ধরে এই সেবা বা শিক্ষা সেবা তারা অনেক শিক্ষার্থীদেরকে দিয়েছে। তো এরই ধারাবাহিকতায় তারা মনে করছেন যে এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সরকারের কাছে অনেক বেশি সহজ এবং যৌক্তিক। তো সেই দাবিতে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন। তবে কোনো সাংঘর্ষিক বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি তারা আজকে করবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। গতকালকে কর্মসূচির কারণে এই পথ যারা ব্যবহার করেছেন অনেকের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেই জায়গাটা থেকে আজকে তারা অনেকটাই সরে এসেছেন এবং বলছেন যে জনদুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায় করতে চান না। যৌক্তিক দাবি যেহেতু চাচ্ছেন যে সরকারের পক্ষ থেকেই তাদের এই দাবি মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটা শিক্ষার্থী ফিরে যাবে, এমনটাই প্রত্যাশা রয়েছে। তাসফিয়া।